ওয়েলকাম টু জেপি পাঠশালা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পোস্ট অফিসের ডিপোজিট ফর্ম ফিল আপ করতে হয়। এটা হচ্ছে পোস্ট অফিসের টাকা জমা করার ফর্ম বা ডিপোজিট ফর্ম। এই ডিপোজিট ফর্মের বাম দিকটাকে বলা হয় কাউন্টার ফয়েল, আর এই ডান দিকের অংশটা হচ্ছে প্রধান পার্ট। এটা পুরোটাই ডিপোজিটর অর্থাৎ টাকা জমাকারীকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখাবো প্রধান অংশটা কিভাবে ফিল আপ করতে হয়। এই জায়গায় পোস্ট অফিসের নাম দেবেন, অ্যাকাউন্ট টাইপ, যে অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে চাইছেন সেটা লিখবেন। এসবি হলে এসবিতে টিক দেবেন, আরডি হলে আরডিতে টিক দেবেন। এইভাবে এখানে ডেট দেবেন। ট্রানজ্যাকশান আইডিটা লেখার দরকার নাই। ট্রানজ্যাকশান করার পরে পোস্টমাস্টার মহাশয় এটা লিখবেন। পে ইনটু দ্য ক্রেডিট অফ, এখানে আপনার নাম লিখবেন, অর্থাৎ যে জমা করবেন তিনি তার নাম লিখবেন। রুপিজ ইন ওয়ার্ডস, যত টাকা জমা করবেন সেটা কথায় লিখবেন। এই রুপি চিহ্নের এখানে সংখ্যায় লিখবেন। চেকের ক্ষেত্রে হলে চেক নম্বরটা দেবেন, আর ডেটটা সাবজেক্ট টু রিয়ালাইজেশন, যে ডেটে চেকটা জমা পড়বে সেই ডেটটা হবে। ব্যাঙ্কস নেম, ব্যাঙ্কস ব্রাঞ্চ আইএফএসসি কোড এটা দরকার নেই। ব্রেকআপ অফ ডিপোজিট ইন কেস অফ আরডি, আরডি অ্যাকাউন্টের ক্ষেত্রে কত মাসের জন্য সেটা লিখবেন। কত টাকা রিবেট পাচ্ছেন সেটা লিখবেন, এবং যদি ডিফল্ট থাকে তাহলে ডিফল্ট অ্যামাউন্টটা লিখবেন। এখানে পিপিএফ বা এসএসএ অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন ফিনান্সিয়াল ইয়ার সেটা লিখবেন, ডিফল্ট অ্যামাউন্ট থাকলে সেটা লিখবেন। এই ব্রেকআপ অফ ডিপোজিট এই পার্টটা সচরাচর কেউ ফিল আপ করে না। চেকের অংশটা ইম্পর্টেন্ট লেখেন। সিগনেচার অফ ডিপোজিটর, এই নিচের ডান দিকের এই অংশটাই সই করবেন। এখানে পোস্টমাস্টার মহাশয় সই করবেন, আর এই বাম দিকে রাউন্ড স্ট্যাম্প দেবেন। আর এই বাম দিকের যে অংশটা কাউন্টার ফয়েল, এটা আপনি ফিল আপ করে জমা দেবেন। টাকা জমা করার পরে পোস্টমাস্টার মহাশয় সিগনেচার করে এবং রাউন্ড ডেট স্ট্যাম্প দেবে, আপনাকে ফেরত দেবে। এটাও সেমভাবে এখানে পোস্ট অফিসের নামটা লিখবেন, এখানে ডেট দেবেন, এখানে অ্যাকাউন্ট টাইপ, কোন ধরনের অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে চাইছেন সেটা দেবেন। এখানে আপনার পাসবইয়ের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা লিখবেন। এই জায়গায় পে ইনটু দ্য ক্রেডিট অফ, এখানে আপনার নাম লিখবেন, এখানে টাকাটা কথায় লিখবেন, আর এই রুপিজের জায়গায় এখানে অ্যামাউন্টটা সংখ্যায় লিখবেন। এভাবে আপনি আপনার পোস্ট অফিসের ডিপোজিট ফর্মটি ফিল আপ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।